আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। কাজেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিলে অগণিত মানুষ এই তথ্য ইনফরমেশন থেকে লাভবান হতে পারে। আপনারা সকলে অবগত রয়েছেন, লিবিয়া এবং তিউনিসিয়া ব্যবহার করে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে যাওয়ার চেষ্টা করছে। যারা প্রবেশ করছে তাদের অবস্থা ভালো, কিন্তু যারা প্রবেশ করছে না বা যারা আটকা আছে, যারা অসহায় হয়ে গেছে, তারা দেশে আসতে চান আর তাদেরকে এই দেশে আসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন IOM। আপনি এই তথ্যটি জেনেছেন, এখনই জানিয়ে দিন যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি এই সমস্যায় পড়ে থাকে। সর্বশেষ দূতাবাসের পক্ষ থেকে একটি তথ্য নিশ্চিত করেছে, ত্রিপোলির তারিক মাতার ও আইনজারা আটক কেন্দ্র থেকে 154 জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বাংলাদেশে পাঠানো হয়েছে। লিবিয়ার একটি ফ্লাইট, যেটি বুরাক এয়ারের UZ322 মেতিকা বিমানবন্দর হতে 5 সেপ্টেম্বর 2024 তারিখে, যেটি 3:15 উঠেছিল এবং 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার ভোর 6:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল এই বাংলাদেশিদেরকে বিদায় জানান এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তাদেরকে বলেছেন যে বাংলাদেশে এসে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে তিনি পরামর্শ দিয়েছেন পরবর্তীতে যেন মানব পাচারকারী বা এ ধরনের ব্যক্তিবর্গের কথায় প্রলোভিত হয়ে অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা না করে। আপনারা অবগত রয়েছেন, প্রতিনিয়তই ঠিক এভাবে বিপদগ্রস্ত হচ্ছে আমাদের হাজার হাজার বাংলাদেশিরা, যারা অসহায় হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। যে সকল পরিবারগুলো ভিটেমাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদের উপরে টাকা নিয়ে পাঠায়, যারা যেতে পারে না, তাদের কি পরিস্থিতি হয় আপনারা সকলে অবগত রয়েছেন। তাদের খবর খুব একটা কেউ নেয় না। দূতাবাস কর্তৃপক্ষ সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে 2161 জন বাংলাদেশি 2023 সালের যখন থেকে এই লোকজনকে পাঠানো শুরু হয়েছিল তখন থেকে বাংলাদেশে ফিরে গেছে এবং বর্তমান ত্রিপোলির বেনগাজি এবং আরও বিভিন্ন আটক কেন্দ্র থেকে যাচাই বাছাই করা হচ্ছে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, যা একসাথে IOM এর সহযোগিতায় করা হচ্ছে বলেও দূতাবাস কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা লিবিয়াতে অসহায় অবস্থায় রয়েছে দেশে কিভাবে ফিরে যাবেন। এটা IOM এর তত্ত্বাবধানে সম্পূর্ণ তাদের খরচে পাঠানো হচ্ছে। যারা লিবিয়াতে অবস্থান করছেন, দেশে ফিরে যেতে পারছেন না টাকার অভাবে, আশা করি তারা এই প্রক্রিয়াটি অবলম্বন করে দেশে ফিরে যাবেন। এদিকে দূতাবাসের প্রচেষ্টায় তিউনিসিয়াতে অবস্থানরত 24 জন বাংলাদেশিকেও দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এক প্রতিবেদনে। এই বাংলাদেশিদেরকেও IOM এর সহযোগিতায় পাঠানো হয় বলে নিশ্চিত করা হয়েছে। যারা বিভিন্নভাবে তিউনিসিয়াতে এসে অপেক্ষা করছিল কিন্তু ইতালিতে প্রবেশ করতে পারেনি বা এখানে থেকে নিঃস্ব অসহায় হয়ে গেছে, তাদেরকে IOM এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা তিউনিসিয়ার বাকি কার্যক্রম সম্পন্ন করে দেশে পাঠানো হয় বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে ল্যাম্পুদোসার কাছে গিয়ে 50 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়া একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই নৌকাটি বিপদগ্রস্ত হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করেছিল। বর্তমানে তারা অসহায় অবস্থায় রয়েছে, নৌকাটিতে পানি ঢোকার উপক্রম হয়েছে বলেও অ্যালামফোন এই বার্তা নিশ্চিত করে। অ্যালামফোন পরবর্তীতে এই নৌকাটির সাথে আরও 2 বার যোগাযোগ করলেও নিশ্চিত করতে পারেনি যে এই অভিবাসীদেরকে লিবিয়া বা তিউনিসিয়া বা ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করেছিল কিনা। আপনি আপনার অবস্থান থেকে ওই অভিবাসীদের জন্য প্রার্থনা করুন।